আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওটি একটু স্পেশাল হবে। 3 দিনের ছোট ছোট ক্লিপ নিয়ে একটি ভিডিও তৈরি হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গায় কিছু বাজার করা আছে। এগুলো আসলে অনেক পরিমাণই, বাট এই যে এটাই শেষ নয়, এটা মাত্র প্রথম ধাপ। তো আসলে কেন এই বাজারগুলো করেছি বা কী উদ্দেশ্যে, এটা আমি আপনাদেরকে বলছি। তো এই জায়গায় দেখতেই পাচ্ছেন কিছু রসুন আছে। এই জায়গায় প্রায় 1 কেজি রসুন, 3টা রসুন বাকি আছে, বাকি সবই রসুনগুলো এই এটা হচ্ছে আজকে আমাদের এই প্রোগ্রামের প্রথম কাজ। আমরা দুজন মিলে করেছি, ওয়াইফকে আমি একটু হেল্প করেছি, ওয়াইফই করেছে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন কিছু মুরগি আছে। তো মুরগিগুলো আমার ওয়াইফ খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। তো বলছি আসলে কেন এগুলো করেছি। তো আমাদের বাসায় ইনশাল্লাহ শুক্রবার দিন একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। প্রোগ্রামটা হচ্ছে যে আমার 4 বোনকে সবসময় বছরে 2-3 বার দাওয়াত দেওয়া হয়, শীতের সিজনেও হয়। তো আসলে গত অনেক দিন হয়েছে যে দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু এইবার আমার কারণ হচ্ছে আমার ওয়াইফ খুব অসুস্থ ছিল, বেড রেস্টে ছিল, যার কারণে কোনো প্রোগ্রাম করতে পারিনি। গত কয়েকদিন আগে আমার এক দুলাভাই বিদেশ থেকে আসছে, গত 11 তারিখে, প্রায় 7 বছর পরে বিদেশ থেকে আসছে। যেহেতু এবার শীতের দাওয়াত দিতে পারিনি, লেট হয়ে গেছে, তাই দুলাভাইকে যেহেতু আসছে, সব বোনরা একসাথে ইনশাল্লাহ আগামী শুক্রবার দিন হতে যাচ্ছে, তাই এই আয়োজনের ব্যবস্থা করছি। 7 বছর পর আমরা 4 ভাই বোন, অর্থাৎ আমরা ভাই বোন 6 জন আর দুলাভাই একসাথে, তাই এই আয়োজন। তো আয়োজনের আজকে হচ্ছে প্রথম ধাপ। তো এই জায়গায় আজকে আমি কি কি বাজার করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই জায়গায় 5 কেজি পেঁয়াজ আছে, পিঠা বানানো হবে, শীতের পিঠা। সেটা হচ্ছে গিয়ে দুধ চিতই পিঠা বানানো হবে, সেজন্য ছাগল নিয়ে আসা হয়েছে। আর পাটালি গুড়, আমার ওয়াইফ আবার এই দূরের মধ্যে একটু গুড় খেয়ে ফেলেছে, তার গুড় পছন্দ, খেজুরের গুড়। আর এই জায়গায় আছে 2 কেজি চিনি, 2 কেজি চিনি আছে, 3 লিটার তেল আছে। আমাদের বাজার আছে, বাট এই প্রোগ্রাম উপলক্ষে আবার নতুন করে করা হয়েছে। এই জায়গায় কাঁচামরিচ আছে, বাজার থেকে নিয়ে আসা হয়েছে। এই জায়গায় 1 কেজি আদা নিয়ে আসা হয়েছে। টমেটো আনা হয়েছে 1 কেজি, এটা কালকের জন্য, কালকে আবার নিয়ে আসা হবে। আলু নিয়ে আসা হয়েছে 2 কেজি। এটা হচ্ছে আতপ চাউল, যেটা দিয়ে পিঠা বানানো হবে কালকে, এটা গুঁড়ি করা হবে, চাউলের গুঁড়ো করে পিঠার জন্য প্রস্তুতি নেওয়া হবে। আর এই জায়গায় আছে আপনার পোলাও চাউল চেনুগুলো, যেটা 4 কেজি, কালকের জন্য, দিনের জন্য বাজার নিয়ে আসা হয়েছে। সিম আর আছে গাজর নিয়ে আসছে। 1 কেজি রসুন, এটা আজকে আমরা দুজনে বসে গল্প করে করে পরিষ্কার করে ফেলছি। এপাশে আছে 1 কেজি লবণ, আর আছে রোস্টের মশলা 3টা, তারপর আছে ধনিয়ার গুঁড়ো। আমাদের দোকানে পিওর ধনিয়ার গুঁড়ো, হলুদ, মরিচ পাওয়া যায়, তাই দোকান থেকে এটা নিয়ে আসছি। যেহেতু আমরা বাসায় থাকি, বাসায় আছে, এই জন্য প্রোগ্রামের জন্য শুধু নিয়ে আসছি। ডাল আছে 1/2 কেজি ডাউল। এই জায়গায় দেখতে পাচ্ছেন মুরগি আছে, এই জায়গায় পাকিস্তানি প্লাস পাশাপাশি ব্রয়লারও আছে, বিকজ হচ্ছে বাচ্চারা ব্রয়লার মুরগিটা খেতে একটু বেশি পছন্দ করে। আর প্রায় 40 জনের আয়োজন হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমাদের বোন, বাগিনা, দুলাভাই সবাই মিলে প্রায় 40 জনের মতো। এই মুরগিগুলো সব রোস্ট করা হবে, রোস্টের জন্য মুরগি রাখা আছে। তো এই জায়গায় যে বাজারগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই আসলে সব বাজার নয়, কালকেও কিছু বাজার করা হবে। আর কালকে হচ্ছে পিঠা বানানো হবে বিকেলে ইনশাল্লাহ, পিঠা বানানো হবে। আর কি কি করা হবে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ। তো এটা হচ্ছে পরের দিন সন্ধ্যায় আমার ওয়াইফ আর মা মিলে দুজনে দুধ চিতই বানানো। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গায় আছে চিতই পিঠা। তো বানানো হচ্ছে দুধ চিতই, চিতই জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এই জায়গায় দুধ রেডি আছে,
আর চিঠে বানানো হচ্ছে। একদম সন্ধ্যা হয়ে গেছে, আমি আসছি মাত্র একটু আগে কলেজ থেকে, এসে একটু ব্যস্ততায় যাচ্ছে। সামনে আমাদের অ্যানুয়াল স্পোর্টস অনুষ্ঠিত হবে, এর জন্য অনেক ব্যস্ততায় সময় কেটে যাচ্ছে, তাই আসতে আসতে দেরি হয়ে গেল। তো আজকে দ্বিতীয় দিনে দুধ চিঠে বানাচ্ছে। তো মাটির চুলাতে চিতই পিঠা অনেক দিন পর আমাদের বাড়িতে এরকম একটা অনুষ্ঠান হতে যাচ্ছে ইনশাআল্লাহ। যেহেতু আমার 4 বোন দুলাভাইয়ের আসবে, বড় বোনের মেয়ের জামাই, বাগিনীর জামাই, ভাতিজির জামাই, আমার ভাই, সবাই একসাথে ইনশাআল্লাহ আমরা থাকবো। আর এক দুলাভাই আসছে বিদেশ থেকে 7 বছর পর, এই জন্য সবাইকে একসাথে দাওয়াত করেছি। ভিডিওটি এই জন্য স্পেশাল হতে যাচ্ছে। মাটির চুলাতে আসলে রান্না করা হয় না, অনেক দিন পর শুধু পিঠার জন্য এটাকে আবার মানে মেরামত করা হয়েছে। সবাই ব্যস্ততায় থাকি। তো ইনশাল্লাহ পুরো ভিডিওটা জুড়েই থাকেন, দেখতে থাকেন, আর আপনাদের সাথে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এই জায়গায় 10টা পিঠা হয়ে গেছে। তো একসাথে এবার দুধের মধ্যে ভিজিয়ে দেওয়া হবে। মা দেন, মার হাতের পিঠা, পাশাপাশি বউয়ের হাতের পিঠা, দুইজন একসাথে। আচ্ছা, আপনি মনে লাগবো না। 5 6 8 9 10 11টা। তো আমাদের সদস্য প্রায় 40 জন, 40টা মিনিমাম 40টা পিঠা বানাবে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে, দেখতেই পাচ্ছেন। মধ্যে লাকড়ি দিয়ে পিঠাগুলো বানানো হচ্ছে। এই হচ্ছে লাকড়িগুলো, যেগুলা বাড়ির আশেপাশের গাছলে সে থেকে নেওয়া হতো। কোনো এক সময় লাকড়ি দিয়েই সবসময় রান্নাবান্না করা হতো। এখন আর আসলে কেউ লাকড়ি দিয়ে রান্নাবান্না করে না, অনেকেই করে, কিছুতে আমরা আসলে ব্যস্ততায় থাকি। অন্যদিকে বাড়িতে আসলেও সেই পরিবেশটা এখন আর নেই। দেখতেই পাচ্ছেন আমার এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফলের চারা গাছগুলো, এগুলো এখনও লাগানোর বাকি আছে, ব্যস্ততায় আসলে করতে পারিনি। বসে পড়েছি পিঠা বানাতে মার সাথে। ওয়াইফ যাচ্ছে ছেলেকে খাওয়াতে, ছেলে নাকি ক্ষুধা লেগেছে। তো অনেকদিন পরে আসলে চুলার পাশে বসা, আগে মার সাথে মাঝে মাঝে প্রায় বসতাম, একসাথে রান্না বান্না করতে আমি মাঝে মাঝে একটু সহযোগিতা করতাম। প্রচন্ড তাপ আগুনের, লাকড়ির চুলার অনেক তাপ, লাগেই না। চুলাটা একেবারে ভাঙা ছিল, এই জায়গায় বিভিন্ন ময়লা টলা বলতে যে বাড়ির কাজ করিয়েছিলাম, সেই জন্য টাইলসের আসবাবপত্র ফেলে দিয়েছিল, তো এটা ভেঙে গিয়েছিল। তো আজকের এই পিঠার উপলক্ষে এটা আমাকে মা এটা তৈরি করছে নতুন করে, শেষ পর্যায়ে হয়ে গেছে ইনশাল্লাহ। আমার ওয়াইফ বলতেছিল যে আমি আসলে পিঠা উঠাইতে পারি কিনা, তো আপনারা দেখেন তো আমি আসলে পারি কিনা। মাশাআল্লাহ, এই যে দেখেন কত বড় সুন্দর পিঠা। সব জায়গাটা আসলে পারফেক্ট হয়নি। আচ্ছা সমস্যা নাই, বসি, ভালোই লাগছে, অনেকদিন পরে আসলে বসছি। স্মৃতিগুলো আসলে হারিয়ে যাচ্ছে আমাদের মাঝখান থেকে, এই যে মুহূর্তগুলা, এটা আমাদের মাঝখান থেকে আসলে হারিয়ে যাচ্ছে। এটা গ্রামের একটা খুবই সুন্দর চমৎকার একটা দৃশ্য, যে একসাথে বসে পিঠা বানানো, তারপর হচ্ছে পিঠা খাওয়া, গরম গরম পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা, অনেক ধরনের পিঠা ছিল যেগুলো খেত, বানাতো সবাই মিলে। কিন্তু এগুলো আসলে আমরা যান্ত্রিক যুগে আসলে ব্যস্ততায় এগুলো হারিয়ে যাচ্ছে আমাদের মাঝখান থেকে। আর পাতা আছে জিরে চুলার ভাত বলে চুলার ভাত বলে খাম, এগুলো আমার নিচে চুলার ভাত বলে কিছু বসবে বুঝলাম।
সুন্দর ভাত বলে দে এইভাবে আসলে পিঠা বানাইতে হয় এবং চমৎকার পিঠা এই তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের প্রায় 40টা পিঠা হয়ে গেল। এই জায়গায় 38টা পিঠা দেওয়া হয়েছে, গোনায় কম বেশি হতে পারে, বাট এই জায়গায় আরও 2টা 40টা আরও কিছু বানিয়ে দিবে। অনেক বড় একটা হাঁড়ির মধ্যে বানানো হচ্ছে যেহেতু অনেক মানুষ একসাথে। তো এশারের নামাজের আজান দিয়েছে, একটু নামাজ পড়তে যাবো ইনশাল্লাহ। নামাজ পড়ে এসে গরম গরম পিঠা খাবো। তো সকাল থেকে এই ব্যস্ততা চলছে আজকের আয়োজনে, যেহেতু শুক্রবার পবিত্র জুমার দিন, সবাই একটু দ্রুতই চলে আসবে ইনশাল্লাহ। তো আমাদেরও কার্যক্রম চলছে, রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো আমার ওয়াইফ এখন রান্নাবান্না চুলায় চলছে খাসির মাংস। আমার দুলাভাই গরুর মাংস খায় না, এই জন্য খাসির মাংসের ব্যবস্থা করা হয়েছে তার জন্যে। এপাশে মুরগির পিসগুলো ভাজা হয়েছে রোস্টের জন্য, এখন এগুলো রোস্ট করবে। এই জায়গায় 2 ধরনের সরিষা ভিজিয়ে রাখা হয়েছে রাতের বেলা, যেহেতু সরিষা ইলিশ রান্না করবে। আর এপাশে 6টা ইলিশ মাছ আছে, এগুলো দিয়ে সরিষা ইলিশ রান্না করবে। কিছু মশলা ব্লেন্ড করার বাকি আছে, এগুলো এখন ব্লেন্ড করব। আর আমি বাজারে যাব, 2-1টা সদাই বাকি আছে, এগুলো আনতে যাব ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটা জুড়েই থাকেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন কিছু ভাজা জিরে আছে, এগুলোকে এখন ব্লেন্ড করব ইনশাল্লাহ। আর আছে কাঠবাদাম এবং বাদাম আছে, এগুলোকে ব্লেন্ড করতে হবে। তো বাজারে গিয়েছিলাম, শর্টকাট করে বাজার করে নিয়ে আসলাম, কিছু বাকি ছিল। তো চাইনিজ সবজি রান্না করার জন্য একটা বাঁধাকপি নিয়ে আসছি সাথে, তারপর নিয়ে আসছি দেশি সিম, টাটকা একটা ফুলকপি এলাকার, একটা নিয়ে আসছি কলা। এপাশে গতকালকেও খিরাই নিয়ে আসছি, আজকে আবার 1 কেজি শসা নিয়ে আসছি সাথে করে। আর কাচকির শুটকি। এপাশে আছে 2টা ক্যাপসিকাম নিয়ে আসছি, গরুর মাংস আনছি একদম ফ্রেশ। তো দেখা যাচ্ছে ওয়াইফ রান্না করতেছে, ওয়াইফের আয়োজনে কী কী রান্না হচ্ছে এখন দেখি। ও রোস্ট হয়ে গেছে, এটার সাথে টক দই নিয়ে আসছিলাম, 2টা টক দই দিচ্ছে। পাশে চুলার মধ্যে ডাল বসানো হয়েছে। ডালটা আমার খুবই প্রিয়, আমি অন্যান্য সবজি পাশাপাশি ডালটা খুবই পছন্দ করি। আমার ছেলে আলহামদুলিল্লাহ ডাল খুব পছন্দ করে, কিন্তু আমার ওয়াইফ পছন্দ করে না, ডাল করতে চায় না, খেতেও চায় না, খুব কম, কিন্তু রান্না করে আমাদের জন্য কম। তো মাশাআল্লাহ রোস্টগুলা অনেক সুন্দর হচ্ছে, প্রায় 45টার মতো রোস্ট আছে এই জায়গায়। এপাশে খাসির মাংস করা হয়েছে। আসলে খাসির মাংসের পরিমাণ একটু কম, যেহেতু ওইদিকে আমাদের দিকে খাসির মাংস পাওয়াটা যায় না, দূরে যাওয়ার সময়টা আসলে নেই। এক দুলাভাই খাসির মাংস খায়, গরু মাংস খায় না, এজন্য তার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমার বাগিনা চলে আসছে, বোন বাগিনারা আসতেছে। এই যে দাঁড়ান যে মা পেঁয়াজের ঠোসগুলো কেটে নিয়ে আসছে সুন্দর করে। এই জায়গায় রসুন কুচি, লবণ, চাইনিজ সবজির জন্য পেঁপে, এই জায়গায় আছে সরিষা, রসুন, আদা, বাদাম বাটা, পেঁয়াজ কুচি। রান্না প্রায় মোটামুটি চলছে, কয়েকটা আইটেম হয়ে গেছে অলরেডি। গরু মাংস কালকে বাজারে গিয়েছিল, সময়ের আসলে বড় ভাইয়ের কাছে দিয়েছিলাম, আমি কলেজে ব্যস্ততা পাইনি। তো বড় ভাই একটু যেতে দেরি করেছে হঠাৎ করে, তাই আর গিয়ে গরু মাংস পাইনি। তা আজকে আমি একদম প্রথমে গিয়ে আগে দেখে শুনে নিয়েছি, আলহামদুলিল্লাহ গরু মাংসটা ভালোই ছিল। তোর মা বাইরে বসে বসে এর পেঁয়াজের ঠোসগুলো কাটছে। এই যে আমার, আসসালামু আলাইকুম।
এই যে আমার দুলা ভাই 7 বছর পরে বিদেশ থেকে আসছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ কোন দাইদা? আব্দুল্লাহ ভিতরে। হ্যাঁ এই যে আব্দুল্লাহ। খবর? ওয়ালাইকুম সালাম। ভালো আছো? আমার 2 বোন, দুলাভাই চলে আসছে একজন, আর আসতেছে বাকি যারা আছে একজন দুলাভাই। তোমার নাতি আমি দেখে লই। ওই যে ভিতরে যান। নাতি দিতে? নাতি ওই যে 10 মিনিটের ভিতরে মাঠে যেতে বলছে। এই নাতি তো আজকে আমাদের গ্রামে হচ্ছে আমাদের যুব সমাজের আয়োজনে একটা ফুটবল টুর্নামেন্টের ছাড়া হয়েছিল। এটা আজকে কোয়ার্টার ফাইনাল চলবে, তাই তার সাথেই থাকুন। আসলে অনেকদিন পর বোনেরা একসাথে আসছে, খুবই আনন্দ লাগছে। এই পাশে গরুর মাংসগুলো পরিষ্কার করে কাটা হচ্ছে। আলহামদুলিল্লাহ গরুর মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি আর মা, যেহেতু ওয়াইফ এদিক দিয়ে রোস্টের কাজ করতেছে সেই জন্য আমি মা মিক্স করে ফেলেছি, মা একটু করে দিয়েছে আর আমি বাকিটা কেটেছি, পরিষ্কার করেছি, ধুয়েছি। এই পাশে দেখা যাচ্ছে রোস্ট হয়ে গেছে কমপ্লিট, পাশাপাশি ডালও হয়ে গেছে। ইলিশ মাছগুলো এখনই কাটা হবে সরষে ইলিশের জন্য, রান্না করার জন্য। তো আসলে সবাই অনেক খুশি, অনেকদিন পরে একসাথে হতে পেরেছে, আসতেছে। আর দুলাভাই বোন বাকি আছে, তারা আসতেছে। তো এখন আমি চলে যাব আমাদের গ্রামের একটা ছোট মাঠ আছে, সেই জায়গায় হচ্ছে আমাকে তাড়াতাড়ি যেতে বলছে, তাই যে আমাকে ডাকার জন্য চলে আসছে যে আমাদের মাঠে আসলে খেলা পরিচালনা করার জন্য যেতে হবে। আমাদের গ্রামের যুব সমাজের আয়োজনে একটা ফুটবল টুর্নামেন্টের মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি, আজকে কোয়ার্টার ফাইনাল খেলা। তো আপনাদেরকে খেলার অংশ এই হচ্ছে পরবর্তী জেনারেশন আমাদের বাড়িতে। আমার ছেলে, আমার আর ভাতিজির ছেলে, আমার বোনের মেয়ে, বোনের ছেলে, বোনের ছেলেরা আরও আছে প্রায় 15 জনের। এই জায়গায় 3টা বক্সের মধ্যেই সবার জন্য দই রাখা আছে। 35 জনের জন্য 35টা দই আছে। এগুলো আনা হয়েছে কুমিল্লা মিষ্টান্ন ভান্ডার। চলছে আয়োজন, অনেকে চলে আসছে, বোন বাগিনা সবাই মিলে খুবই আনন্দ করতেছে সবাই একসাথে। ইলিশ মাছগুলো কেটে পরিষ্কার করলো আমার মেজ বোন। মা গরু রান্নায় ব্যস্ত, মাটির চুলার মধ্যে গরু রান্নতেছে। মাটির চুলার মধ্যে রান্না হচ্ছে গরুর মাংস। পোলাপাইন সবাই খুব মজা করতেছে। আসসালামু আলাইকুম। এই যে চলে আসছে আমার 2 নম্বর দুলাভাই, মিষ্টি হাতে নিয়ে। তারপর 2 নম্বর না বড় দুলাভাই মানে মেজো দুলাভাই, তারপর আছে সেজো, তারপরে ছোট। তো দুলাভাই কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ। রিদওয়ান কই চলে গেছে? দুলাভাই মিষ্টি হাতে, তারপর মোজো হাতে চলে আসছে। তো আমার ওয়াইফ আর ভাবি ব্যস্ত, সবজি কাটার জন্য ভাবি আসলে খুব ব্যস্ত ছিল। তার নাতি একটা ছোটকে গোসল করাইছে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা সেরে আসছে কিছুক্ষণ আগে। এখন আইসেই ব্যস্ত, ফল কাটতেছে, দুলাভাই আসছে সবজি কাটতেছে। চলে আসছে আমার বড় বোন, একা একাই আসছে, তার মেয়ের জামাই এবং মেয়ে আসতেছে পিছনে। কিন্তু দুলাভাই নাকি মিস্টেক করেছে। এটা তো ঠিক হয়েছে না আপা? কেন? যাও যাও করে যাও, ভালো আছে না? নানা ভাই চলে আসছে, আমার বাগিনীর জামাই। নানা ভাই কেমন আছো? আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আসেন আসেন।
আসেন ভিতরে যান। আসসালামু আলাইকুম। এই যে চলে আসছে আমার সর্বশেষ ছোট দুলাভাই, আমার মতো ছোট দুলাভাই। কেমন আছেন? আপনি একটু দেরি করছেন, কি যে আজান দিছে, বয়ান শুরু করে দিছে, তো চার দুলাভাইকে ভাবছিলাম একসাথে পাবো, আসলে হয়নি। আমার বড় দুলাভাই আসতে পারেনি যে কোনো খুব বিষয়ের কারণে। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আপনার বিস্তারিত আপনাদেরকে শেয়ার করবো। এখন মসজিদে বয়ান শুরু করেছে, গোসল করে নামাজ পড়তে যাবো। চলছে আমাদের জামাইদের খাওয়া দাওয়া। ইমাম সাহেবের সাথে আছে। আমার এক দুলাভাই আসেনি, বড় দুলাভাই, সে আসতে পারেনি। এই যে ছোট দুলাভাই জামাই না হলে আছে তো, এই যে নেন এই জায়গা থেকে। তো সকালবেলায় চলছে বুনা খিচুড়ির আয়োজন, সবাই মিলে একসাথে খিচুড়ি খাবে। তো বড় চুলার মধ্যে এটা হচ্ছে মানিকে আমাদেরকে সবাইকে দাওয়াত খাওয়াচ্ছে, সকালবেলার নাস্তা। গতকালকে বাজার সদাই করে নিয়ে আসছে রাতের বেলা। মুরগি দিয়ে বুনা খিচুড়ি হবে ইনশাল্লাহ। হচ্ছে মুরগির মাংস, ডাল, আদার্স যা যা প্রয়োজন সব কিছু রাখা আছে। অল্প কিছুক্ষণের মধ্যেই খিচুড়ি তৈরি হবে। আর চাল 3 কেজি। তো সকাল সকালে আমরা ইনশাল্লাহ নাস্তা খেতে যাবো। মশলাটা কষানো হচ্ছে, সব ধরনের মশলা দিয়ে এবারে ফুলকপি আমাদের খেতে জমিতে করা হয়েছে, এই জায়গায় সুন্দর হয়েছে ফুলকপিগুলো, চমৎকার। আমি ধরছি, তুমি সরো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের খিচুড়ি শেষ পর্যায়ে। আরে আমি জোর ভাই দেখে এলো, সমস্যা হইব। নজর দেয়নি নাকি? এই ভালো না তো আবার সমস্যা। আপনারা তো বালা না, আপনারা জানা জানা আপনারা দেখি যাই এনবারে তা শিকার মার বাদ দিব না। আজকে খিচুড়িটা রান্না করছে আমার বড় ভাই আমার ভাবি মিলে, দুজন গল্প করছে আর রান্না করছে। আমি ধরছি কথা হয়েছে করাই বললো, আমি বলতাম না। নিচে লেগে গেছে, মানে দিলে উঠে যাবে। মানে কথা করাই বললো, আমি পড়তে রাজি না। আপনি বলবেন কে? আর আমরা কইরা গেলে কে ধরবো, করোনা রেখে কোন ধরবো? আমার নাতি দেখে চিন্তা নাই, আমার নাতি এবার ভালো কথা বলতে গেছে। এটা কি এখন কি দিয়া তুইছি? বাবা যে এটা ঠিক কিছু নতুন লাইন হয়েছে, এখন 2 ঘন্টা কি দিয়া তুইছি? তাহলে এটা কার দোষ? দোষ তো আমার না। ফোনের চার্জ হয় না, 2 ঘন্টা হয়ে গেছে কি তুইছি? জানো যে নিয়ালা বাদ দিয়ে তুমি। চলো তুইছে। ওইবো। হ্যাঁ ওই তো যত দিয়ে তো ওই যে বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। নিচে তো মনে রইছে আর এটা বেটু লবণ দেন সিটা দাও। লবণ কম আছে। লো প্রেসার হাই প্রেসার লোক হইছে লবণের কন্ট্রাক্ট দেখো প্রেসার আমি হাই। বাবুর্চি, মানে আমি হচ্ছি টেস্টিং বাবুর্চি। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে, লবণের কোনো ঘাটতি নেই। এই কাবা কাবা থেকে তাড়াতাড়ি বার করছে, কেমনে বার করবা তুমি? তো সকাল আলহামদুলিল্লাহ রান্নাটা খুব টেস্ট হয়েছে। অনেকদিন পরে এরকম খিচুড়ি খাচ্ছি আবার সবাই একসাথে। তো দুলাভাই একজন রয়েছে, বাকি সবাই গতকালকে বিকালে চলে গেছে, সবাই ব্যস্ততার মধ্যে ছিল। হ্যাঁ মা, ইমাম সাহেবের খিচুড়ির কথা বলা হচ্ছে, কারণ আমাদের পাশে মসজিদের ইমাম সাহেবকে আমরা সবসময় বাড়িতে স্পেশাল রান্না করা হয়, সবসময় দিয়ে থাকে।
যেহেতু আসলে বাড়িতে থাকি না, এখন একটু তদারকিটা কমই করা হয়। তো মাশাআল্লাহ। নানা ভাই এদিকে আসো, নানা এদিকে আসো। বাবা আসো, আব্দুল্লাহ আমাদের বাড়িতে পাখি, পাখির বাড়ির মুরগি সব চলে আসছে দাওয়াত খাওয়ার জন্য। আমি সকালে এদেরকে ভাত আদার্স যে যা থাকে সকালবেলায় এখানের মধ্যে ছিটিয়ে দিয়ে ওরা খায়। অনেক পাখি আসে, অনেক পাখি। আয় 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 বাবা, ওইদিকে যেও না, দেখো পাখি যাবে। না আলহামদুলিল্লাহ ঠিক হবে। এই দুলাভাই কি আসবে? কাপাসিয়া দাওয়াত। তো আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত ভিডিওটি এই পর্যন্তই শেষ। আমার দুলাভাইরা সকালে নাস্তা করে সবাই চলে যাবে, তো আমিও ব্যস্ততার মধ্যে চলে যাচ্ছি ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন আর লাইক দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।